এই কুরবানি ঈদে টানা ৩-৪ দিন এবং ৭ দিন আমরা সারাদিনই রেড মিট গ্রহণ করে থাকি এবং আমাদের যে প্রতিটা মিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং যে স্ন্যাক্স টাইম থাকে মিড মর্নিং এবং ইভিনিং টাইম, সেখানেও আমরা বিভিন্ন রকম মাংসের আইটেমটা গ্রহণ করি এবং এর ফলে দেখা যায় যে পরের দিন সকালে আপনার কনস্টিপেশন হচ্ছে এবং গ্যাস্ট্রাইটিস বা অস্বস্তি, বুক জ্বালাপোড়া, টক্সিসিটি এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এখানে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, কারণ আপনার মাংসের সাথে এখানে শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। যেমন আপনি যখন রেড মিটটা গ্রহণ করছেন বা রেড মিট যখন রান্না হচ্ছে, তখন এতে আপনি আলুর পরিবর্তে আপনি এখানে কিন্তু পেঁপে ইউজ করতে পারেন। তাহলে কিন্তু এখানে অনেকটা আপনার হজমে সহায়তা করে, কারণ পেঁপের এনজাইমটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের জন্য খুবই হেল্পফুল। সো আপনি আলুর পরিবর্তে পেঁপে ইউজ করতে পারেন। এবং আরেকটি বিষয় আসে যে অনেকে ঘি, ডালডা, বাটার দিয়ে সেটাকে হেভি করে রান্না করে, অর্থাৎ গুরু পাক দেয় যেটাকে। এটার পরিবর্তে আপনি নর্মালি সামান্য তেল দিয়ে বা অল্প একটু আপনি মশলা দিয়ে হোমমেড উপায়ে রান্না করে খান। অনেকে আমরা বারবিকিউ খাই বা অনেক বেশি গ্রিল আইটেম গ্রহণ করে থাকি। এতেও কিন্তু দেখা যায় যে আমাদের বিভিন্ন রকম কার্সিনোজেনিক কম্পাউন্ডও কিন্তু আমাদের বডিতে তৈরি হয়। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি সালাদ খাবেন, অবশ্যই সেটা শসা, টমেটো বা বিভিন্ন পানি জাতীয় যে সবজিগুলা থাকে এগুলাকে অ্যাড করে আপনি গ্রহণ করবেন। এবং যেটা হয় যে অনেকে সালাদের সাথেও আবার অতিরিক্ত মেয়োনেজ বা তেল অ্যাড করে, এতেও কিন্তু ক্যালোরি বেড়ে যায়। তাই আপনি যেটাই গ্রহণ করেন না কেন অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি এখানে কতটুকু ফ্যাটের ইউজ করতেছেন এবং কী পরিমাণ গ্রহণ করছেন। এতেই কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য অনেকটা কমে আসে। এবং যেটি অবশ্য করতে হবে, আপনি খাবার পরে একটু টক দই গ্রহণ করতে পারেন, কারণ টক দই হচ্ছে প্রোবায়োটিক সমৃদ্ধ লো ফ্যাট দুধ দিয়ে যদি আপনি টক দই গ্রহণ করে থাকেন, এটা আপনার হজমে বেশ সহায়তা করবে এবং আপনার যে স্টুল ঠিকমতো যাদের হচ্ছে না, এই সমস্যাও কিন্তু টক দই গ্রহণে অনেকটাই সমাধান হওয়া সম্ভব। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল।